3 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে a equal to 2 3 4 একটা সেট এবং b equal to 1 2 a c equal to 2 a b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। ক নম্বরে আছে b বাদ c, খতে আছে a ইউনিয়ন b, গতে আছে ইন্টারসেকশন c, ঘতে আছে a ইউনিয়ন b ইন্টারসেকশন c এবং ওতে আছে a ইন্টারসেকশন b ইউনিয়ন c। ক নম্বরে ছিল বি বাদ সি। এখানে বি সেটটি ছিল 1 2 a এবং সি সেটটি ছিল 2 ab। বি বাদ সি বলতে বোঝায় বি সেটের যে সকল উপাদান সি সেটে আছে সেই উপাদানগুলো বাদ যাবে। এখানে বি সেটে ছিল 1 2 a এবং সি সেটে ছিল 2 ab। বি সেটের 2 এবং a উপাদান দুটি সি সেটে আছে, সুতরাং এই 2 এবং a বাদ যাবে, তাহলে থাকবে শুধু 1। এখন কথা হচ্ছে তাহলে কি এই বি থাকবে না, এই বি সেট থেকে সি সেট বাদ, অর্থাৎ বি সেটের যেসব উপাদান সি সেটে আছে শুধুমাত্র সেই উপাদানগুলো বাদ যে বাকি এই সেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো থেকে যাবে। এই তোমার সি সেট অর্থাৎ এই পাশের সেটটিতে কি কি উপাদান ছিল সেটা ব্যাপার না। তাহলে এখান থেকে শুধু বি থেকে সি বাদ দিলে থাকে হচ্ছে 1। এই তাহলে বি বাদ সি এর উত্তর হবে 1। এরপর খ নম্বরে ছিল এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি এর যে উপাদানগুলো আছে সেই সকল উপাদান আমরা নিয়ে ফেলবো এই ক্ষেত্রে। তাহলে এখানে দেখো এ সেটের উপাদান ছিল 2 3 4 এবং বি সেটের উপাদান ছিল 1 2 a, অর্থাৎ এখানে এ ইউনিয়ন বি করলে হবে কি 1 2 3 4 a। এখন কথা হচ্ছে এই 2 উপাদানটি এ সেটেও আছে বি সেটেও আছে, তাহলে কি এটা আমরা দুইবার লিখবো? না, যে উপাদানগুলো একাধিকবার থাকবে সেগুলোকে আমরা মাত্র একবার লিখবো। তাহলে এ ইউনিয়ন বি করলে উত্তর আসে কত? 1 2 3 4 a, 1 2 3 4 a। গ নম্বরে ছিল এ ইন্টারসেকশন সি, অর্থাৎ এ সেট সি। এই সেট দ্বারা বোঝায় কি যে উপাদানগুলো শুধু কমন আছে। এ ও এ সেট সি দ্বারা বোঝায় এ এবং সি সেটের ভিতর কোন উপাদানগুলো কমন আছে সেই উপাদানগুলো হবে এই সেটের উপাদান। অর্থাৎ তাহলে দেখো এখানে আছে কি 2 3 4 এবং 2ab, এখানে কমন আছে কত? 2। তাহলে এ ইন্টারসেকশন সি সেটের উপাদান হবে 2। ঘ নম্বরে ছিল এ ইউনিয়ন ভি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এসব ক্ষেত্রে আমরা সবচেয়ে যদি আমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা কি করব? বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি অর্থাৎ ব্র্যাকেটের ভিতরের অংশটার উপাদান আগে বের করে নিব। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে আছে বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন সি আমরা যদি আগে বের করি, বি সেটের উপাদান ছিল 1 2 a এবং সি সেটের উপাদান ছিল 2ab। এই 2 এর কাজ আমরা আগে করব, এটা বোঝানোর জন্য আমি নিচে একটা দাগ দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে যদি বি ইন্টারসেকশন সি করি তাহলে বি ও সি এর মধ্যে কমন আছে 2 এবং a, তাহলে বি ইন্টারসেকশন সি এর মান আসছে 2a। তাহলে এবার আমরা এ সেটের উপাদানগুলো লিখে ফেলি। এ সেটের উপাদানগুলো ছিল কত? এ সেটের উপাদানগুলো ছিল 2 3 4 2 3 4। সুতরাং এ সেটের উপাদানগুলো এবং বি সেটের উপাদান বি ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো আমরা লিখে ফেললাম। এবার দেখো এদের ভিতরে আছে ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? যোগফল, অর্থাৎ উভয় সেটের উপাদানগুলো আমরা নিয়ে ফেলবো। তাহলে এখানে আছে কি 2 3 4, এখানে আছে 2a। তাহলে এই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো হবে কত? 2 3 4 a। 2 দুইবার থাকলেও আমরা মাত্র একবার লিখবো, কারণ ইউনিয়নের ক্ষেত্রে একাধিক উপাদান বা একটি উপাদান একাধিকবার থাকলে আমরা সেটাকে মাত্র একবার লিখি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটের উপাদানগুলো হচ্ছে 2 3 4 a। 4 দাগে আছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 একটা সেট, এ একটা সেট আছে 1 3 5, বি একটা সেট আছে 2 4 6, সি একটা সেট আছে যার উপাদান 3 4 5 6 7। হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, অর্থাৎ এখানে সমান সমানের বাম পাশের অংশের মান এবং সমান সমানের ডান পাশের অংশের মান সমান হবে, এটার সত্যতা আমাদেরকে যাচাই করতে হবে, অর্থাৎ এই বাম পাশ এবং ডান পাশ সমান কিনা এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো ক নম্বর আছে এ ইউনিয়ন বি পূরক এবং এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এই পূরক সেট সম্পর্কে বা পূরক সেটের কাজ তোমরা আগে করোনি, তো চলো আগে আমরা পূরক নির্ণয় শিখি। কোন সেটের পূরক নির্ণয় করতে হলে কি হয়? কোন সেটের পূরক নির্ণয় করতে হলে সার্বিক সেট থেকে সেই সেটের উপাদানগুলোকে বাদ দিতে হয়। এখানে সার্বিক সেট ছিল ইউ যার উপাদান ছিল 1 থেকে 7 পর্যন্ত এবং এ সেটের উপাদান ছিল 1 3 5, তোমরা একটু আগে দেখেছো। তাহলে আমরা ইউ থেকে 1
135, অর্থাৎ ইউ এর উপাদান থেকে এ এর উপাদান বাদ দিছি। অর্থাৎ পূরক সেট হলো, কোন সেটের পূরক সেট বলা হলে সার্বিক সেট থেকে সেই সেটের উপাদানগুলো আমরা বাদ দেব। 4 দাগের যে ক দাগের বাম অংশ ছিল কি এ ইউনিয়ন বি পূরক, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে এ ইউনিয়ন বি নির্ণয় করতে হবে। আমরা একটু আগে ইউনিয়ন নির্ণয় শিখেছি, অর্থাৎ এই সেটের উপাদান এবং এই সেটের মোট উপাদানগুলো আমরা সব লিখে ফেলবো। তাহলে এ সেটে ছিল 135 এবং বি সেটে ছিল 246, তাহলে এ ইউনিয়ন বি এর মান আসছে কত, 1 2 3 4 5 6। এবার কি করব, আমরা ইউ থেকে সেটা বাদ, ইউ সেটের উপাদানগুলো ছিল কত 1 2 3 4 5 6 7, আমরা সেখান থেকে এই ইউনিয়ন বি সেটের উপাদানগুলো বাদ দিয়েছে, অর্থাৎ 1 2 3 4 5 6। দেখো এখানে 7 নাই, তাহলে এ ইউনিয়ন বি পূরকের মান আসতেছে 7। এবার ডান অংশ ছিল কি এ পূরক ইন্টারসেকশন বি পূরক, তো প্রথমে আমাদেরকে এ পূরক নির্ণয় করতে হবে, এরপর বি পূরক নির্ণয় করতে হবে, তারপর এদের ইন্টারসেকশন বের করতে হবে। তো এ পূরক হচ্ছে কি ইউ বাদ এ, ইউ মাইনাস এ, তাহলে ইউ এর উপাদানগুলো ছিল 1 2 3 4 5 6, সেখান থেকে আমরা এ এর উপাদান অর্থাৎ 1 3 5 বাদ দিলে থাকে হচ্ছে কত 2 4 6 7। এরপর যদি আমরা বি পূরক করি তাহলে ইউ মাইনাস বি, ইউ এর উপাদান তোমরা জানো কত ছিল 1 থেকে 7 পর্যন্ত, এবং বি এর উপাদান ছিল 2 4 6, তাহলে থাকতেছে কত 1 3 5 7, 1 3 5 7। এবার বলা ছিল কি যে ডান পক্ষে ছিল এ পূরক ইন্টারসেকশন বি পূরক, অর্থাৎ তোমরা ইন্টারসেকশন একটাকে করা শিখেছো, যে মানগুলো কমন আছে, এখানে কমন আছে কত দেখো 2 4 6 আছে, এখানে 2 4 6 7, এখানে আছে 1 3 5 7, এখানে শুধুমাত্র 7 কমন আছে, অর্থাৎ এই ইন্টারসেকশন সরি এ পূরক ইন্টারসেকশন বি পূরকের মান আসে 7। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষে, এটা সত্য। তোমরা বাকি অঙ্কগুলো যদি খেয়াল করো এই একই কাজ বারবার বারবার রিপিট হয়েছে। এখানে দেখো খ দাগে আছে বি ইন্টারসেকশন সি তার পূরক সমান সমান দেখাতে হবে বি পূরক ইউনিয়ন সি পূরক। তোমরা ইউনিয়ন বের করতে পারবা, পূরকও বের করা শিখেছো। এরপরে গ দাগে আছে এ ইউনিয়ন বি, তোমরা ইউনিয়ন বের করা শিখেছো, ইন্টারসেকশন সি এইটার সমান এটা হবে কিনা, অর্থাৎ তোমাকে এখানে এই অংশটা এবং এই অংশটার মান আগে থেকে বের করে নিতে হবে। ঘ দাগে আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তোমরা এটা একটু আগেই গতে বের করেছো, সেটার সাথে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন ভি ইউনিয়ন সি। আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি, আমাদের পেজে নক দিও, আমরা সেখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এরপর চলো আমরা 5 দাগের অঙ্কগুলো পড়ে ফেলি। ইউ একটা সেট আছে যার উপাদান হচ্ছে এক্স ওয়াই, এবং আর একটা সেট আছে যার উপাদান এম এন এবং এল। এম এন এল বলেছে কিউ সমান এত এবং আর সমান এত হলে পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করো। এই পাওয়ার সেট নির্ণয় করা তোমরা শেখনি, তো চলো আমরা আগে পাওয়ার সেট নির্ণয় করা শিখি। পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করতে বলা হয়েছে। এখন পাওয়ার অফ কিউ অর্থ হচ্ছে কিউ সেটের উপাদানগুলোকে কত রকম ভাবে সাজানো যায়, তার সাথে থাকবে হচ্ছে ফাঁকা সেট। তাহলে কিউ এর উপাদান আছে হচ্ছে এক্স ওয়াই, তাহলে আমরা প্রথমে এক্স ওয়াই লিখলাম, এরপর একটি করে নেব এক্স ওয়াই। এরপর দেখো আর কোনো উপাদান বাকি নেই, তো এবার লিখবো আমরা ফাঁকা সেট। তুমি ফাঁকা সেটকে এভাবেও লিখতে পারো, যে এইভাবে ফাঁকা সেট এভাবেও লিখতে পারো। তো এবার এই সবগুলো সেটের উপাদানকে আমরা একটা সেটের ভিতর রাখলে এটা হলো পাওয়ার অফ কিউ। এবার যদি আমরা পাওয়ার অফ আর নির্ণয় করি তাহলে দেখো আর এর উপাদান আছে এম এন এবং এল, সেগুলোকে আমি একবার লিখলাম। দেখো প্রথমে ছিল 3টি উপাদান, এবার আমরা 2টি করে নেব, তাহলে এম এন এন এল, এবার আছে কি এম এল। খেয়াল রাখতে হবে কোনো উপাদান যেন বাদ না যায়। এম এল দেখো 2টি করে নেওয়া শেষ, এবার আমরা একটি করে উপাদান নেব। এখানে আমার জায়গা নেই, আমি এই পাশে লিখলাম এম এন এল। দেখো আর কোনো উপাদান লেখা বাকি নেই, তো এবার আমি লিখবো কি ফাঁকা সেট। এবার এই সবগুলো সেটকে আমি যখন একটা সেটের ভিতর রাখলাম তাহলে এইটা হলো পাওয়ার অফ আর, অর্থাৎ আর সেটের পাওয়ার সেট। 6 দাগে 2টি সেট দেওয়া আছে এ বি এবং অপর একটি সেট দেওয়া আছে সি, তবে এখানে সি সেটের উপাদান সংখ্যা বলা হয়েছে এ ইউনিয়ন বি, অর্থাৎ
এ এবং বি সেটের ইউনিয়ন করলে যেটা পাবো সেটা হবে সি সেটের উপাদান। হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমাদেরকে প্রথমে সি সেটটি নির্ণয় করতে হবে। তো এ হচ্ছে এ বি ইউনিয়ন বি এর ভিতরে আছে এ বি সি। তাহলে আমরা এই সেটটার মান পাচ্ছি এ বি সি। এবার বলেছিল কি এন, এই পাওয়ার অফ সি হবে 2n, যেখানে এন হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা। এখন সি এর উপাদান সংখ্যা আমরা পাইছি কত? 3। এখানে আমরা কি সি এর উপাদান পাইছি হচ্ছে 3, অতএব এন সমান সমান কত? 3। এবার আমরা পাওয়ার অফ সি নির্ণয় করে দেখবো আসলে 2 এর পাওয়ার 3 এরকম আমরা সেই সংখ্যাটি পাই কিনা। তাহলে যদি পাওয়ার অফ সি করি, তাহলে এই ছিল তোমার সি এর উপাদান ছিল এ বি সি। তাহলে আমরা প্রথমে এ বি সি লিখে ফেলি। এবার কি লাগবো? দুইটি করে লাগবো। তাহলে এ বি, এরপর হচ্ছে কত? বি সি, এরপর কি এ সি। এ সি দুটি করে লেখা শেষ। এবার প্রত্যেকটি উপাদানকে একবার করে লিখবো। এ বি সি, আর কোনো উপাদান লিখতে বাকি নেই, তাই আছে ফাঁকা সেট। এবার সবগুলো উপাদানকে আমরা কি করলাম? একটা কি করেছি? একটা সেটের ভিতর রাখেছি। এটা হচ্ছে সি এর পাওয়ার সেট। এবার আমরা উপাদানগুলো গুনে ফেলি। তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমরা লিখতে পারি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত? 8। তাহলে আমরা কি লিখতে পারি? 8কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। এখন এই 3 ছিল কি? n এর মান ছিল 3, অর্থাৎ সি এর উপাদান সংখ্যা ছিল 3টা। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n। তাহলে এটা দেখানো হলো। দেখানো